অবশ্যই। মানে এই বছর কেমন মুড়ি কাটা আসবে? আলহামদুলিল্লাহ, যদি সুবিধা এরকম রোদ করা থাকে, বৃষ্টি না হয়, তাহলে তো প্রচুর পেঁয়াজ আমদানি হবে, প্রচুর, আল্লাহর রহমতে কোনো পেঁয়াজের আমাদের প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম। ইসলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। কাকা, পেঁয়াজের যে বাজার তালিকা আজকে কেমন দেখতে পাচ্ছেন? আমি সর্বোচ্চ 100 টাকা বিক্রি করলাম। আচ্ছা, আমরা আমরা 90 টাকা বিক্রি করলাম। একটু জানতে চাইবো যে আজকের যে পেঁয়াজের বাজার বাড়ছে না কমছে? একই রকম আছে, ওই 1 টাকা 2 টাকা এদিক ওদিক হয়, ওটা বাড়া কমা কাঁচামাল করবে, এটা স্বাভাবিক। আচ্ছা, এরপর হচ্ছে যাই, আমরা আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে মুড়ি কাটা নিয়ে। মুড়ি কাটা, যেহেতু আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরেন, অবশ্যই অবশ্যই। মানে এই বছর কেমন মুড়ি কাটা আসবে? আলহামদুলিল্লাহ, যদি সুবিধা এরকম রোদ করা থাকে, বৃষ্টি না হয়, তাহলে তো প্রচুর পেঁয়াজ আমদানি হবে, প্রচুর, আল্লাহর রহমতে কোনো পেঁয়াজের আমাদের প্রয়োজন হবে না। আচ্ছা আচ্ছা, কোনো পেঁয়াজের প্রয়োজন হবে না, মানে কোন, এবং বাজারও নিয়ন্ত্রণে থাকবে, অনেক নিয়ন্ত্রণে থাকবে, আমরা আশা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বাজারে নিয়ন্ত্রণ থাকবে। অবশ্যই অবশ্যই। তাহলে এই যে এলসির গুঞ্জন উঠাচ্ছে, তাহলে কেন? এটা প্রশ্নে আসে না, এখন এলসি দরকার নাই তো, আমাদের দেশে তো অ্যাভেলেবল পেঁয়াজ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অনেক পেঁয়াজ আছে, এখনো আছে, আর মনে কর 15 থেকে 20 দিনের মধ্যে আল্লাহর মতে টুকটাক মুড়ি কাটা লেগে যাবে। আর আজকে যদি আসে শ্যামবাজারে 50 বস্তা, কালকে আসবো 150 বস্তা, তারপর আসবো 900 বস্তা, এরকম, মানে দিনে যাইবো 500 বস্তা করে বাড়বে। এই হলো ব্যাপার। পেঁয়াজটা এলসি দিলে এবার বাড়বে না, এই মুড়ি কাটা পেঁয়াজটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে, মানে আজকে তুমি উঠেছো, 3 দিন পরে আবার অনেক আমদানি বেশি হয়ে যাবে। আচ্ছা, মানে 2 4 5 দিন দেখা যায় প্রথম একটু কম আসবে, তারপরে অ্যাভেলেবল পেঁয়াজ এসে যাবে, অ্যাভেলেবল পেঁয়াজ আসবে, অ্যাভেলেবল পেঁয়াজ এসে যাবে। আর এবার যে পেঁয়াজ লাগাইছে, যথেষ্ট পেঁয়াজ লাগাইছে, যথেষ্ট। সারা বাংলাদেশে পড়ায় জায়গায় দেখা যায় যে আমাদের পাবনা, ফরিদপুর, পাংশা, মানে অ্যাভেলেবল পেঁয়াজ এবার আছে, আল্লাহর রহমতে। আচ্ছা কাকা, আর একটু জানতে চাই, যখনই আমাদের দেশে পেঁয়াজ সংকট পড়ে, ভারত একটা সুযোগ বুঝে শুল্ক বসায় দেয়। শুল্ক বসা দিয়ে আমাদের যারা ইনপুট আছেন তাদের অনেকটাই কিন্তু মুনাফা দিয়ে আনতে হয়, তখন ওই মুনাফাটা চাপ পড়ে আমাদের ক্রেতাদের উপর। স্বাভাবিক, যেহেতু আমরা এই পিসটা যখনই হাটে 4000 টাকা যদি কিনি, তাহলে 100 টাকা, আর ওদের 4 টাকাটা না খরচ, আমরা ধরি 4 টাকা খরচ, তাহলে 104 টাকা পরে। এই জন্য ওরা যখনই একটা টাকা ওরা বসাইবে, শেষ হয় ওটা খরচের বাড়ি পড়ে যাবে। কিন্তু কাকা, প্রশ্ন হচ্ছে এখানে, এখন এই বছর চাপ দিতে পারে না কেন? এই বছর তো পেঁয়াজ আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ আছে। প্রত্যেকটা বছর ভারত আসলে আমরা যত বুঝি যে আমাদের সাথে পেঁয়াজ দিয়ে বেইমানি করে, মানে পেঁয়াজ দেয়, দেওয়ার সময় যখন কম দেয়। সুযোগ সুবিধা সবারই আছে, ওরা সুযোগ সুবিধা নেয়, এটাই হল বড় কথা। দেখা যায় যে ওই সময় 1 কেজি কোন সময় 1 টাকা লাভ করে, আবার কোন সময় লজ্জা, আর কোন সময় দেখা যায় 5 টাকা লাভ করে। গত এলসি সিজনে 15% শুল্ক, মানে শুল্ক আরব থেকে 40% নিয়ে গেছে। স্বাভাবিক, শুধু কি সদ্ব্যবহার কে না করে, শুধু কি সদ্ব্যবহার করার জন্য সবাই চায়। আচ্ছা আচ্ছা, এই হলো ব্যবসায়ী, বুঝতে পারছি। আর এই বছর উল্টো চাইলে বাংলাদেশ থেকে নিতে পারেন। অবশ্যই। আমার মুড়ি কাটা পেঁয়াজ যদি ঠিক মতন হয়, আমার মনে হয় 40 টাকা কেজি পিস খাওয়া লাগতে পারে। 40 টাকা? হ্যাঁ, 40 টাকা, প্রচুর পিস আমদানি আল্লাহর রহমতে। 40 টাকা, 50 60 টাকা বেচতে পারলে আমাদের চাষিরা অনেক লাভবান হবে। যাক আলহামদুলিল্লাহ, তার মানে যদি মুড়ি কাটা 50 60 টাকা বেচতে পারলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমে তো বিক্রি হবো 80 টাকা, প্রথমে তো হবে। যেরকম কাঁচা আলু আজকে কিনতে গেলাম 200 টাকা কেজি চাইলো, এটা প্রথম হবেই, কিন্তু এটা আরো অতিরিক্ত না। এমনি 20 টাকা কেজি আলু, আর কাঁচা আলু 200 টাকা কেজি, তাও তো মানুষ ওটা খায়। মানুষ প্রথমে উঠলে দেখা যায় যে মুড়ি কাটা পেঁয়াজটাও আপনার শেষ 80 টাকা 90 টাকা বিক্রি দেবো। এটা যদি 100 বিক্রি হয়, ওটা 80 90 টাকা বিক্রি। যেমন আস্তে আস্তে যেমন আমি দেশি রসুন দিয়ে বলি না কেন, সিজনও ছিল 125 টাকা থেকে 130 টাকা। হ্যাঁ হ্যাঁ, আরে এখন মনে করেন 60 টাকা কেজি আইছে, আবার একটু বাজারটা বাড়তি। আচ্ছা আচ্ছা, এখন আমার 60 টাকা কেজি আসে না? আচ্ছা, এই যে দেশি রসুন কত চলছে? 50 টাকা। আর ভালো নাটোরের ভালো এটা 50 55, নাটোরের দাম মনে করেন 60 65 টাকা বিক্রি করছেন। আর নাটোরের একবারে যে ছোটটা কত চলছে? ওটার দাম 40 টাকা 45 টাকা, যেটা 30 35 টাকা ছিল, 10 টাকা বাড়ছে। রসুন বাজার এটি হলো বিশেষ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বিশেষ খবর না? আচ্ছা, কিন্তু এই রসুন নিয়ে নতুন করে আমাদের কিছু বার্তা দিবেন না? রসুন তো দেরি আছে, রসুনের তো ওটা আপনার এখনো মনে করেন 3 4 মাস দেরি হবে। দেরি হবে আর 3 4 মাস। রসুন খুব দ্রুত ওঠে না, রসুনটা খুব দ্রুত ওঠে না, রসুন খুব লেট হয় না? হ্যাঁ, রসুনটা আবার খুব দ্রুত উঠে বিক্রি করা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা যখন সম্পূর্ণ হবে তখন লাগবে। কাকা, এই মেসাস মাতৃ ভান্ডারে আমরা কিন্তু যে সিজন ছাড়া মাঝখানে মোটা মোটা রসুন দেখতে পেয়েছি, একবার হাই কোয়ালিটি, সেগুলো কি আসে না কেন? হ্যাঁ আসে, ওরা দাম ওখানে বেশি, বেতন তো ওরা দাম ওখানে বেশি, এখানে এসে পড়তে হয় না দেখেই আমরা আনেন না। আনেন না? না।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নতুন ব্যবসায়িকদের জন্য জি। কিছু বার্তা দিবেন যাতে ব্যবসা করে শান্তি পায়। অবশ্যই মেসেজ মাতৃভান্ডার শ্যামবাজার ঢাকা, মোবাইল নাম্বার 01711 1368889। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাতৃভান্ডার লোকেশন বলে দেন। শ্যামবাজার কোন জায়গা? শ্যামবাজার মাতৃভান্ডার, শ্যামবাজার ফরাসগঞ্জ, আসলেই পাবে, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে মোবাইল পারছি। নাম্বার সবসময় অলওয়েজ খোলা থাকবে, যোগাযোগ করতে পারবে, এইটাই। আচ্ছা, এই যে পেঁয়াজ, এটা কত চলছে? এটা আপনার 96, 97, 95, 96 95 থেকে 97 এর মধ্যে। এ- 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 এগুলো 100 টাকা পড়তা, এগুলো লস হচ্ছে। 100 টাকা 100 টাকা পড়তা। এই যে বাজার বাড়তেছে কমতেছে, এগুলো করে কোনো সময় 1 টাকা লাভ হচ্ছে, কোনো সময় 4 টাকা লস হচ্ছে। আচ্ছা আচ্ছা, না কাকা একবারে যে আপনি যে বলছেন যে লস হচ্ছে, একবারে এটা লস হচ্ছে, লস হচ্ছে, হ্যাঁ লস হচ্ছে। আবার এর আগের থেকে লাভ হচ্ছে, এর আগের থেকে এই পার্টির 87,000 টাকা লস, তার আগে থেকে 17,000 টাকা লাভ। লাভ লস আছে, বর্তমান অতিরিক্ত লস হচ্ছে, এই বাজার আপ ডাউনে অনেক লস হচ্ছে। আচ্ছা, তার মানে কাকা আপনার কথা বলতে 87,000 টাকা লস। লস এই আগের গাড়ি 190 বস্তা মানে 87,000 টাকা, 101 টাকা 2 টাকার পর্তার মাল বেচছে আমরা 90 টাকা করে। পরে গাড়িতে 17,000 লাভ হয়েছে, তাতে বেশি না। না, বারো রাতে 17,000 লাভ। লস তো থেকে গেল। লস থেকে গেল। এবার ই নাই তো, ব্যবসায়ীদের শান্তি নাই তো, এবার লাভ নাই তো। কত বড়টা একবার বড়টা? একবার বড় 100 টাকা কেজি। 100 টাকা কেজি। আর এটা ওটা আপনার দাম কম, ওটা আপনি মনে করেন 65-70 টাকা। ছোট ছোট। হ্যাঁ ছোট 65 টাকা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর টাকা এখন যে আজকে 100 টাকা বিক্রি চলছে, আর সর্বনিম্ন বলেছেন যে কত বিক্রি চলছে ছোটটা? 90 টাকা। 90 টাকা বিক্রি হচ্ছে। আর হাটের বাজার কত যাচ্ছে কাকা? হাটটা আজকে ধরেন আমাদের মনে হয় 3850 টাকা পড়তে হবে, ওর পরে 100 টাকায় পড়তে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 100 টাকায় পড়তে হবে। একটা দেখে যাও, এই যে 100 টাকা পড়তার কোন মালগুলা, এগুলা অবশ্য যারা ব্যবসা করে টাকা দাম, এটা আমরা কিন্তু 95 টাকা বেচছি। 95 টাকা। হ্যাঁ, এটা আমরা 95 টাকা বেচছি। এই মালটা আমরা 100 টাকা বিক্রি করলাম। দেখো এই মালটা অনেক ফ্রেশ মাল, একবারে শ্যামবাজারের শ্রেষ্ঠ মাল, এটা বিক্রি করলাম আমরা 100 টাকা কেজি। 100 টাকা কেজি কেজি, জি জি বিক্রি করেছেন। জি জি। কাকা স্বস্তি মিলছে ব্যবসায়িকদের মাঝে এখন? হ্যাঁ, ব্যবসায়িক এখন মনে করেন আছে। এই মালটা অবশ্য কালকে আমাদের 99 পড়তা, আবার এই মালটা 101 টাকা পড়তা, বেচতাম 95, 100 টাকা পড়তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মালে লস হচ্ছে, 5 টাকা কেজি লস হচ্ছে। 5 টাকা 5 টাকা কেজি লস হচ্ছে। আচ্ছা আচ্ছা। বাজার আপ ডাউন করে তো, এই জন্য বোঝা মুশকিল। কাকা আমরা তো সবসময় বলি সবার পক্ষে, একটু একটু শ্রমিকের পক্ষে বলেন, যারা ঘরে শ্রমিক না, শ্রমিক, কেমন ঠিকই আছে। চলছে? কারা? কেমন চলছে শ্রমিকদের দিনকাল? আলহামদুলিল্লাহ ভালো চলছে। আর যাক আলহামদুলিল্লাহ। আর হচ্ছে যাই কাকা, আর রসুনের দামটা একটু বলে দিন। রসুন আমরা এটা বিক্রি করলাম, এটা অবশ্য 60 টাকা বিক্রি করছে, আর বিক্রি করতেছি না, 65 টাকা নিচে বেচতেছি না। না হাটের বাজার জানতে চাচ্ছি, হাটের দামটা বাজার বলেছেন। রসুন বাজারও বেশি। হাটের বাজার বলেন, দামটা বলেছেন। হাটের বাজারটা অবশ্য আমরা অত জানি না, কিন্তু এর মাল 2460, 24-2500 টাকা বর্তমান বাজার যাচ্ছে। এগুলোর দাম কম ছিল আগে, আচ্ছা, এখন আবার বাড়িয়ে গেছে। আচ্ছা আদা কাকা, আদা বিক্রি করলাম বলে আমরা 35 টাকা বিক্রি করলাম। 35 টাকা বিক্রি এতে করছেন। মোটাটা 40 টাকাও আছে, 40 টাকাও আছে। আছে জি জি, আবার 50 টাকাও আছে। আচ্ছা, আর মোটাটা সব মিলিয়ে আমরা যতটুকু বাজার দেখতে পাচ্ছি, মানে 35 থেকে 50 টাকার মধ্যে বাজারটা বাজার ঘুরছে। আচ্ছা,